আমার সাথে যা হয়। উফ বাবা, তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নি। সকাল সকাল রিসর্ট থেকে লুচি, তরকারি, মিষ্টি, কলা সবকিছু দিয়ে দিয়েছে। এত তাড়াতাড়ি এগুলো খাবো কি করে? জল দিয়ে গিলে নি। আমি যা আস্তে আস্তে খুঁটে খুঁটে খাই, আমার আর সমুদ্রই দেখা হবে না। আমার বন্ধু বান্ধব আমাকে ছেড়েই চলে যাবে সমুদ্র দেখতে। উফ, এই গরমে সমুদ্রে স্নান করতে কি ভালো লাগছে। যা গরম পড়েছে, এই কুকুরটাও স্নান করছে। আয় আয় এদিকে আয়। এ বাবা, আমি ডাকলাম বলে কুকুরটা দূরে সরে গেল। উফ, সমুদ্রের পাশে কত ঝিনুক পড়ে আছে। আমি এই ঝিনুকগুলো কুড়িয়ে নিয়ে বাড়িতে যাব। তারপর এই ঝিনুকগুলো দিয়ে ঝিনুকের মালা, তারপর কানে, তারপর হাতের সমস্ত কিছু বানাবো। দীঘা পুরীতে এই ঝিনুকের জিনিসগুলো কত কত দাম দিয়ে বিক্রি হয়, আর আমি এগুলো নিজেই বানিয়ে নিতে পারবো এখন। সবে তো এই কটা কুড়িয়েছি, আরো অনেক লাগবে আমার। হ্যাঁ, আমার ঝিনুকগুলো কোথায় গেল? কত কষ্ট করে কুড়ালাম, সব এই সমুদ্র ধুয়ে নিয়ে চলে গেল। হ্যাঁ, কতক্ষণ ধরে এই রোদের মধ্যে কুড়ালাম। পচা সমুদ্র, বাজে সমুদ্র, দেখ ব্যাঙের মাথা একটা। নে, তুই কত ঝিনুক নিয়ে যাবি, নিয়ে যা। এই নে, এই নে, ধর, এই নে। আমার সব খাটনি বেকার করে দিল। দেখ, ভালো লাগে না। এই আজ আমি মাল ছাড়া কারণ নয়, এইটুকুকে কি একা একা খাওয়া, দাঁড়া দেখাচ্ছি মজা। আরে আরে আরে, কেমন হবে গলায় একটু ঢালো, বুঝবে তবে। নে ধর। এর দাবিটা কি? শোন রিঙ্কি, আজকে থেকে আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলবি, ঠিক আছে? আমি তোর কে হই? আমি তোর ছোট বোন হই। সব সময় ওই ছুটকি, তারপরে হেবলি, কেবলি, টেবলি এসব কি? হ্যাঁ, তোর মা তোকে ভদ্রতা শেখায়নি? হ্যাঁ, মানেটা কি? আর একটা ইম্পর্টেন্ট কথা, খুব ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে? তোর বয়ফ্রেন্ড রাহুলের থেকে সব সময় দূরে থাকবি, ঠিক আছে? ওকে আমি ভালোবাসি, বুঝেছিস? এই, এটা কোল্ড ড্রিঙ্কস ছিল। মেরে তোকে আজকে। খিদের পেটে যখন জল খেয়ে পেট ভরিয়ে ফেলি। এই কনকনে ঠান্ডার মধ্যে গরম গরম চিকেন মোমো খেতে যা লাগে না, একদম ধোয়া ওঠা জুসি চিকেন মোমো উইথ চাটনি। উফ, কিন্তু সেই কখন অর্ডার দিয়েছি, এখনো কেন আসছে না? আমার তো খিদেতে আর তর্স হইছে না, একটু জলই খাই। উফ, কখন আসবে? এ বাবা, জল খেয়েই তো পেটটা ভরিয়ে ফেলছি, আর তো মোমোই খেতে পারবো না। আমার এত খিদে পেয়েছিল, আমি মোমোর সাথে সাথে ফিশ কবিরাজও অর্ডার দিয়ে দিয়েছি। একটা তো অন্তত দিয়ে যা। ফাইনালি আমার খাবারগুলো চলে এসেছে। আহা, এবার তো জমিয়ে খাবো। সবার আগে গরম গরম মোমোটা খাই। কি দারুণ। এবার স্যুপটা খাই। যেন অমৃত। এবার ফিশ কবিরাজটা একটু টেস্ট করে দেখি। এটাও দারুণ হয়েছে। হ্যাঁ, এ কি? এইটুকু খেয়েই আমার পেটটা ভরে গেল কেন? ও, তখন জল খেয়েছিলাম, জলটা খেয়েই মনে হয় পেটটা ভরে গেছে। আমার তো মনে হচ্ছে আর এক ফোঁটা খেলেই আমি বমি করে ফেলবো। কিন্তু এত টাকার খাবার এইভাবে নষ্ট করবো, ভালো লাগে না। খিদের পেটে যখন খাবার খারাপ হয়। দূর, কখন অর্ডার করেছি খাবার, এখনো আসার নাম নেই। এদিকে খিদেতে আমার পেট পুরো জ্বলে যাচ্ছে। সেই 1 ঘন্টা হয়ে গেছে খাবার অর্ডার দিয়েছি। এইভাবে কতক্ষণ বসে থাকা যায়? নোকটাই খাই, আর কি করব। আরে দিদি, দাও না আমার খাবারটা, আমার খুব খিদে পেয়েছে। ওদেরও খাবার চলে আসলো। এই নিন আপনার অর্ডার। হ্যাঁ হ্যাঁ দিন। যাক, ফাইনালি আমার খাবারটা পেলাম। এবার পেট পুজোটা সেরে ফেলি। খিদেতে আমার মাথা ফাতা পুরো ঘুরছিল। খাবারটা তো দেখে খুব টেস্টি মনে হচ্ছে, দেখি খেয়ে কেমন হয়েছে। উফ, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। তাড়াতাড়ি খেয়ে এখান থেকে পালাই। কি বিচ্ছিরি খেতে। 1 ঘন্টা ওয়েট করার পর এই খাবার দিল আমাকে। কি ফালতু খেতে, খেতেই পারছি না আমি। মনে হচ্ছে এক্ষুনি খাবারটা ফেরত দিয়ে আসি। ধুর, থোড়েই ফেরত নেবে নাকি, আমাকেই খেতে হবে। চিলি চিকেনের গ্রেভিটা কি পাতলা ট্যালট্যালে ঝোল। মনে হচ্ছে খাবারটা দোকানদারকে দিয়েই গেলাম। কি আর করবো, এতগুলো টাকা নষ্ট করে যখন কিনেই ফেলেছি, খেয়েই ফেলি। কিন্তু এটা পেটে গিয়ে হজম হবে নাকি? ধুর, ভালো লাগে না। গরমকালে এসি কেনা। ধুর ব্যাং, যা গরম পড়েছে, এবার একটা এসি কিনতেই হবে। কিন্তু এই ওয়াশিং মেশিন গুলো দেখে আমার খুব কিনতে ইচ্ছা করছে। তাহলে আর বাড়িতে জামা কাপড় থুপে থুপে কাচতে গিয়ে আমার এত সুন্দর সুন্দর নখ ভাঙবে না। দেখি তো দাম কত। দরকার নেই বাবা, থাক, আমার হাত আছে, আমি হাত দিয়েই কেচে নেব। যেটা কিনতে এসেছি আমি সেটাই কিনি বরঞ্চ। যা গরম পড়েছে, একটা এসি কিনি, তাহলে এই প্যাচ প্যাচে গরমে সেদ্ধ হতে হবে না। দেখি তো দাম কত। একটা এসির দাম এত, আমি তো না
না জেনেই বাড়িতে বলে চলে এসেছি এসি কিনে তারপর বাড়ি ঢুকবো, কিন্তু এইটা কিনতে গেলে তো আমার অর্ধেক স্যালারি চলে যাবে। এই তো এই এসিটা ছোট আছে, তাহলে এই এসিটার দাম কমই হবে। বড় এসি বলে তাই দামটাও বেশি, ছোট এসির দাম কমই হবে। হ্যাঁ দেখি তো কত দাম। এটা তো বড় এসি গুলোর থেকেও দাম বেশি। ভেবেছিলাম ছোট এসি কিনলে দাম কম হবে, সেগুড়ে বালি আরো বেশি বেশি দাম। মাথাটা মনে হচ্ছে তুবড়ির মতো ফেটে যাবে। কোনো দরকার নেই এসি কেনার, মাকে বলবো ঠান্ডা জলে হাত পাখা চুবিয়ে হাওয়া খেতে। ভালো লাগে না। দেখো আমরা যারা ওয়ার্কিং উইমেন রয়েছি তাদের প্রত্যেককেই কাজের সূত্রে বাইরে বেরোতেই হয়, কিন্তু এই গরমে প্রচন্ড রোদে তাপে স্কিনের যা অবস্থা হয় তা তো বলারই বাইরে। কিন্তু আমি এগুলো নিয়ে একদমই টেনশন করি না, কারণ আমি যেখান থেকে সলিউশন নিই আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করব। চলো দিদি কেমন আছো বলো? আমি তো সবসময় ভালো রয়েছি, তোমাদের জন্য তোমাকে ভালো থাকতেই হবে। আজকে দেখো আমরা একদম ম্যাচিং হয়ে গেছি পুরো। ইয়েলো, হ্যাঁ একটু ডার্ক আছে আর একটু অন্যরকম ইয়েলো। আর দেখো স্কিনটা তো আমার আগের থেকে প্রচুর ভালো হয়ে গেছে। এখন দিদির কাছে সেই সাজেশনটা নেব আরো কিভাবে বসো। ভালো হয়। বসো। দিদি বলো। দেখো প্রথম তো আমি একটাই কথা বলবো, যে স্কিন টোন চেঞ্জ করার জন্য কিন্তু তোমরা এমন কোনো প্রোডাক্ট ইউজ করে বসো না যেটাতে স্কিনের চামড়াটা নষ্ট হয়ে যায়, স্কিন ব্যারিয়ারটা ক্ষতি হয়। আর কি কি প্রোডাক্ট ব্যবহার করবে চলো দেখে নাও। মুখটা ধোয়ার জন্য ক্লিনজার ব্যবহার করবে, এটা চন্দনের পাউডার, উইলো বার্কি ক্লিনজার। এরপরে মুখটা ধোয়ার পর এই উইলো বার্কেরই টোনার দেবে, দুটো স্প্রে। সিল্ক হাইল্যান্ড নেজেল ক্রিম অথবা হাইলোরনিক সিরাম। তো রাত্রিবেলার জন্য অবশ্যই অলিভেন হাউসের নাইট ক্রিম আর 24 ক্যারেটের গোল্ড সিরাম ব্যবহার করবে, দাগ ছোপ রিমুভ করে একটা ইয়াঙ্গার লুকিং স্কিন পাওয়ার জন্য। আর ন্যাচারাল সান প্রোটেক্টিভ ক্রিমটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে, এটা ভীষণ হালকা, লাইট ওয়েট, চট করে অ্যাবজর্ব হয়ে যায়। স্কিনে দেওয়ার নাম্বারে একটা মিস কল অথবা হোয়াটসঅ্যাপ করো, ঘরে বসে নিজের একটা ন্যাচারাল কেয়ার করে ফেল। ও মা খুব খিদে পেয়েছে, সকালের খাবার কি করেছো? রুটি করেছি, জাগিয়ে খেয়ে নে। রুটি করেছো সাথে সাদা আলুর তরকারি কালো জিরে দিয়ে করেছো তো? সাদা আলুর তরকারি কালো জিরে দিয়ে খুব ভালো লাগে তাই না? ফ্রিজে আম কেটে রেখেছি, জাগিয়ে রুটি দিয়ে খেয়ে নে। কি রুটি আম দিয়ে খেতে হবে? সকাল সকাল রুটি আম, ঠিক আছে খেয়ে নিচ্ছি। ও মা খুব খিদে পেয়েছে, দুপুরে কি রান্না করেছো? এই গরমে আমি আর আজকে কিছু রান্না করতে পারিনি, আমি ভাত রান্না করেছি। এই নে আম দিয়ে দুধ দিয়ে চটকে ভাত খেয়ে নে ধর। ধুর। ও মা শোনো না, সন্ধেবেলায় না আমার ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে, চলো না তুমি আর আমি ফুচকা খেয়ে আসি। এই নে আম খা ধর। ধুর তুমি খাও তোমার আম, আমি খাবো না। যাই ফ্রিজে গিয়ে দেখি কোনো খাবার আছে নাকি। ধুর নিশ্চয়ই ফ্রিজে অন্তত কোনো ভালো খাবার থাকবে, দেখি কি আছে। হে ভগবান, এই গরমকালে চারিদিকে শুধু আম 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 আর আম। আমি কি ভুল করে কোনো আমের দেশে চলে আসলাম?